তো নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আমরা আধার কার্ড, ডেথ সার্টিফিকেট এবং ভিডিওর ইনকাম এই তিনটে যে সার্টিফিকেট হয় এগুলোতে কি হয় আমরা যদি ওপেন করি আমরা দেখতে পাবো। তো প্রথমে একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কি হয়, সবার শেষে সিগনেচার ভ্যালিডেশন বলে একটা অপশান থাকে, যেখানে এই জিজ্ঞাসা চিহ্ন মতো করে থাকে, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, এটা হলো একটা ডকুমেন্টসে। তো দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে ভিডিও ইনকাম। সেম একই ব্যাপার, ভিডিওর ইনকামের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো এই জিজ্ঞাসা চিহ্নকেও আমরা কিভাবে সঠিকভাবে টিক চিহ্নে পরিণত করব। আর একটা, যদি আমরা কোনো আধার কার্ড হয় সেটাকে যদি ওপেন করা থাকে আমাদের পাসওয়ার্ড দিয়ে, তো আমরা দেখাচ্ছি, পাসওয়ার্ড দিয়ে যদি ওপেন করা থাকে তো সেটাকে আমরা যদি ওপেন করেই পাসওয়ার্ড দিয়ে, তো সেখানেও আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতেও আমাদের থাকে এই জিজ্ঞাসা চিহ্ন। এই তিনটে ডকুমেন্টসের জিজ্ঞাসা চিহ্ন আমরা চেঞ্জ করা একটা ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথমত একটা কথাই বলি, যদি আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার একটা মূল্যবান কমেন্ট একটা জানিয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে শুরু করি, আমাদের আধার কার্ডটাকে সিগনেচার ভ্যালিডেশন করব। তো চলুন কীভাবে করবো, এটা রাইট ক্লিক করার পরে আমাদেরকে আধার কার্ডটাকে একবার ওপেন করে নিতে হবে। কোথায়, অ্যাডব যে আমরা বলেছিলাম ওখানে ওপেন করে নিতে হবে। তো এখানে একটা পাসওয়ার্ড চাইবে, তো আমরা পাসওয়ার্ড যেটা আমার থাকে সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করব, তারপরে আমাদের খুলে যাবে। এরপর আমাদের দেখতে পাচ্ছি এখানে আমরা খুলে গেলে যে এখানে কি রয়েছে, যে এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এটাকে আমরা কি করব, এটাকে সিগনেচার ভ্যালিডেশন করব। তো তার জন্য কি হতে হবে, এর উপরে রাইট ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাবো আমরা শো সিগনেচার প্রপার্টিজ, এখানে ক্লিক করতে হবে। করার পরে তারপরে দেখা যাবে শো সিগনেচার, এই যে সার্টিফাইড, এই অপশানে ক্লিক করতে হবে। করার পর আমরা এখানে দেখতে পাবো ট্রাস্ট, সামারি, ডিটেলস এভাবে সব থাকবে, পলিসিস, এর মাঝে ট্রাস্টে আসার পরে অ্যাড ট্রাস্ট সার্টিফিকেট, অ্যাড ট্রাস্টেড সার্টিফিকেটস, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর একটা অপশান আসবে, ওকে করে দিতে হবে। করার পরে আমরা ঠিক এই জায়গাটায় লক্ষ্য করব, এই জায়গাটায় কি আছে যে সার্টিফাইড ডকুমেন্ট, এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে, এই অপশানটাতে। তো চলুন আমরা করি, ক্লিক করতে হবে। করার পরে পরপর আমরা তিনটে অপশান দেখতে পাবো, এই তিনটে অপশানকেই আপনারা ওকে করে দেবেন। করার পরে ওকে, সিম্পলি ওকে করবেন। করার পরে ট্রাস্ট সার্টিফিকেট, ওকে। এবার এটাকে কি করবেন, ক্রস করে দেবেন। ক্রস করার পরে শো সিগনেচার, ক্রস করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, যে ভ্যালিডেট সিগনেচার, এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে আমাদেরকে সিম্পলি ক্যান্সেল করতে হবে এবং আমরা আপনাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যে এই সার্টিফিকেটটা ভ্যালিডেশন হয়ে গেছে এবং এটা কি হয়েছে যে টিক চিহ্নে পরিণত হয়ে গেছে। তো এবার এই সার্টিফিকেটটা আমাদের এটা কিন্তু কাজে লাগবে। এবার আমরা এটাকে অনায়াসে প্রিন্ট আউট করতে পারি। প্রিন্ট আউট করলেও আমরা দেখতে পাবো যে এই জায়গাটায় টিক চিহ্ন দেখাবে, খুবই সহজে এটা প্রিন্ট আউট করা যায়। তো চলুন, এই ছিল একটা টপিক, যে এভাবে আমরা কিন্তু কি করতে পারি, আধার কার্ডের সিগনেচারটা ভেরিফাই করতে পারি। তো এর পরবর্তীতে আমরা কি করব, যে একটা ডেথ সার্টিফিকেট, এটাকে আমরা সিগনেচার ভেরিফাই করব। তো চলুন একই পদ্ধতি, ওপেন উইথ অ্যাডোবে নিয়ে গেলাম কম্পিউটারে, তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে আমরা দেখছি এটা একটু আগে করেছিলাম, যেহেতু একবার আপনি যদি করে দেন কম্পিউটারে তাহলে এগুলো আপনি সিগনেচার ভেরিফাই দেখাবে, ঠিক আছে। তো এইভাবে একই পদ্ধতিতে আমাদেরকে আধার কার্ড আমরা যেভাবে করেছি একই রকমভাবে ভিডিওর ইনকাম, এটাকেও আমরা একই পদ্ধতিতে ওই সিগনেচার ভ্যালিডেশনে গিয়ে এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকলে এটাকে একইভাবে শুধু অ্যাডোবে নিয়ে গিয়ে ওই অপশানে ক্লিক করা মাত্র ওটা সুন্দরভাবে প্রত্যেকটা যেরকম স্টেপ বাই স্টেপ হয়ে গেছে আপনি সিগনেচার ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই এটা একটা ইনফরমেটিভ ভিডিও, কারণ এটার দ্বারা আমরা আমাদের যে যত রকম ডকুমেন্টসগুলো থাকে সেগুলো আমরা প্রিন্ট আউট করতে পারি, যে খুব সহজে সিগনেচার ভ্যালিডেশন করে যে কোনো, সেই জন্ম সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, ভিডিওর ইনকাম থেকে শুরু করে যে কোনো ডকুমেন্টসে যদি আমাদের এরকম টিক চিহ্ন থাকে তাহলে সেগুলোতে আমরা কি করতে পারি, এরকম সিগনেচার ভ্যালিডেশন করাতে পারি। তো এই ছিল একটা ভিডিও, আর প্রত্যেকটা করে করে দেখালে অনেকটা টাইম যাবে, সেই কারণে আমরা যতটা সম্ভব শর্টলি করার জন্য এইটুকু করলাম। তো চলুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। যদি এটা থেকে অনেক কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। যতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।